বাংলাদেশে বর্তমানে সেনসিটিভ যে মামলাগুলো, সেই মামলাগুলোর বিচার হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালে। সেই ট্রাইব্যুনালের বিচারও আমরা লাইভ প্রচার হতে দেখেছি। সুতরাং সেটা যদি বাংলাদেশেরই লাইভ প্রচার হতে পারে, তাহলে এই আদালত প্রাঙ্গণে বা আদালতের ভেতরে, এজলাসের ভেতরে এই সাংবাদিক বা গণমাধ্যম কর্মীদের যাওয়ায় প্রতিবন্ধকতাটা কোথায় সেটা আমাদের কাছেও বোধগম্য না। দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান শেষে এই বর্তমান বিচার বিভাগ জনমানুষের জন্য, বাংলাদেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবে এবং সেই ন্যায় বিচার নিশ্চিত করতে গিয়ে তারা স্বচ্ছতা যে জায়গাটা, মানুষের বিশ্বাসের যে জায়গাটা, সেটাতে কোনো সন্দেহের সৃষ্টি করাবে না। সেই ক্ষেত্রে প্রকাশ্য বিচারে কোনো অন্তরায় থাকার কথা না। আমি আমার বন্ধুর সঙ্গে সাপ্লিমেন্ট করি, এই 2 দিনের যে অনলাইন করে ওনারা তো ওনাদের সিদ্ধান্তই বাতিল করে দিয়েছে। আমি প্রত্যাশা করব সিদ্ধান্ত নিতে পারে, তারা রিভিউ করবে। সাংবাদিকতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে কোনো বাধা দেওয়া গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। বরং আমরা দেখেছি বিগত সময় বারবার, এবং আপনারা শুনে আনন্দিত হবেন, এই যে সাংবাদিকদের যে রুম এখানে এবং বারে, এটা কিন্তু আমরাই সবাই উদ্যোগ নিয়ে ব্যবস্থা করেছি। সাংবাদিকতায় একটা দেশে ফ্যাসিবাদের জন্ম হয় তখনই, যখন সংবাদ মাধ্যমগুলো কার্যকরভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়। সুতরাং আমরা মনে করি এই সংবাদ মাধ্যম তাদের দায়িত্বশীল যে কাজটা আছে, যে চরিত্রটা আছে, সেই দায়িত্বটা পালন করবে এবং সেইটা অবসানের জন্য বা সেই ক্ষেত্রে কেউ আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। আপনারাও দেখবেন, আপনারা অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, এইটা একটা ইউনাইটেড বারের প্রোগ্রাম, কোনো একাংশ দ্বিগাংশ না, একজন দু একজন ব্যক্তিগত ছাড়া A to Z, এটা হচ্ছে এই অ্যাকচুয়াল কোর্টের পক্ষ।